আমাদের জীবনে নানা রকম বাধা বিঘ্ন কখন সৃষ্টি হয়? যখন আমাদের অরা মণ্ডল সম্পূর্ণভাবে বিভিন্ন নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হয়। আর যদি আমরা আমাদের অরা মণ্ডল থেকে নেগেটিভিটিস না ক্লিন করতে পারি, তাহলে কিন্তু আমাদের দিনের পর দিন ব্লকেজগুলো বাড়তে থাকে, সমস্যাগুলো বাড়তে থাকে, আর যার ফলে আমাদের প্রত্যেকটা চক্রই অবরুদ্ধ হয়ে পড়ে। আর সেই চক্রগুলোকে, সেই অরামণ্ডলকে যদি আমরা যথাযথভাবে হিলিং করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ওই ব্লকেজ কেটে যেতে শুরু করে। তো আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে আমাদের চক্রগুলোকে ব্লকেজ মুক্ত করব, ক্লিন করব। আজকে আমি আপনাদের সেজ নিয়ে একটা বিশেষ উপায় বলে দেবো। এটি হচ্ছে সেজ লিভ বা সেজ পাতা, যেটি দিয়ে আমরা আমাদের অরাকে সম্পূর্ণভাবে ব্লকেজ মুক্ত করতে পারবো ক্লিনজিং এর মাধ্যমে বা ক্লিনিং এর মাধ্যমে। সেজ পাতা আমাদের অরা ব্লকেজকে, আমাদের অরা ক্লিনজিং এ সম্পূর্ণভাবে রিলিজ করতে সাহায্য করে। শুধু তাই নয়, আপনার বাস্তু, আপনার ব্যবসার স্থান, দোকান, অফিস, যে কোনো জায়গায় আপনি যদি সেজ পাতা দিয়ে ক্লিন করতে পারেন নেগেটিভ এনার্জিকে, তাহলে কিন্তু আপনার ওই ব্লকেজগুলো খুব সহজেই দূর হয়ে যেতে পারে। আপনার কাছে যদি না থাকে এই সেজ পাতা, আপনি ধূপকাঠি ঘরে যেগুলো জ্বালান ঠাকুরের জন্য, সেই ধূপকাঠি দিয়েও কিন্তু একইভাবে আপনার বাস্তু থেকে, আপনার অরামণ্ডল থেকে আপনি সম্পূর্ণভাবে এই নেগেটিভ এনার্জিকে ক্লিন করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই সেজের সাহায্যে, সেজ লিভের সাহায্যে আমরা নিজেদের অরাকে সম্পূর্ণভাবে ক্লিন করতে পারি। আমরা প্রথমে এই সেজ লিভকে ধরিয়ে নেব এবং এটা খুব সামান্য আগুন দিলেই কিন্তু এটা ধরতে শুরু করে। আমি দেখুন ধরিয়েছি এবং ধোঁয়া উঠতে শুরু করেছে। আমি একটু আগুন দিয়ে জ্বালিয়ে নিলাম ভালোভাবে। এটা তো কি করবেন, এটি প্রত্যেকটা চক্র বরাবর আপনাকে নিচ থেকে উপর বরাবর করতে হবে। আপনি কি করবেন, ধরুন আমি আপনাকে অনাহত চক্র দিয়ে দেখাচ্ছি। আপনি ঠিক এইভাবে ঘোরাতে থাকবেন, চক্র থেকে অন্তত 4-5 ইঞ্চি দূরে রাখবেন, শরীরে যেন না লাগে, আর বলবেন, হে ইউনিভার্স, আমার অনাহত চক্রকে সম্পূর্ণভাবে ক্লিন করছি। হে ইউনিভার্স, আমার অনাহত চক্রকে আমি সম্পূর্ণভাবে ক্লিন করছি। হে ইউনিভার্স, আমার অনাহত চক্রকে সম্পূর্ণভাবে ক্লিন করছি। থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক একই রকমভাবে নিচ থেকে উপর বরাবর 7টি চক্রতেই কিন্তু আপনি একই রকমভাবে ক্লিনিং করবেন। তো এইভাবে যখন মাথার তালুতে করবেন, মাথার তালুর উপরে করবেন না, আগুন পড়তে পারে, মাথার তালু থেকে একটু দূরেই রাখবেন, রেখে ঠিক এরকমভাবে করতে থাকবেন। হে ইউনিভার্স, আমার ক্রাউন চক্রকে সম্পূর্ণভাবে আমি ক্লিন করছি। হে ইউনিভার্স, আমার ক্রাউন চক্রকে সম্পূর্ণভাবে আমি ক্লিন করছি। হে ইউনিভার্স, আমি আমার ক্রাউন চক্রকে সম্পূর্ণভাবে ক্লিন করছি। অর্থাৎ নিচ থেকে 7 চক্র বরাবর মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্র চক্র, প্রত্যেকটা চক্রকে কিন্তু আমরা সেজ দিয়ে ক্লিন করতে পারি। যাদের কাছে সেজ পাতা নেই তারা কিন্তু ধূপকাঠি দিয়ে সেম প্রক্রিয়া করবেন। আবারও বলছি, যখন করবেন নিরাপদ দূরত্বে ধূপকাঠি রেখে করবেন। একই রকমভাবে আপনি সারা বাড়িতে, আপনার প্রত্যেকটা ঘরে, আপনার প্রধান দরজা বাড়ির, সেখানে অবশ্যই একইভাবে এই সেজ পাতা দিয়ে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন। এতে কি হবে, আপনার এনার্জি, আপনার বাস্তুর এনার্জি, আপনার কর্মক্ষেত্রে এনার্জি কিন্তু সম্পূর্ণ পজিটিভ থাকবে। যদি কোনো নেগেটিভ এনার্জি সেখানে থেকেও থাকে, সেটা সম্পূর্ণভাবে মুক্ত হবে। আর আপনি দেখবেন আপনার যে আগে কাজে কর্মে বাধাগুলো ছিল, সেই বাধাগুলো থেকে আপনি খুব সহজেই রিলিফ পেয়েছেন। আরও যদি ভালো থাকতে চান, আমরা অবশ্যই বলবো যে আপনি রেইকি শিখে নিন। উসুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি, হোলি ফায়ার 3 রেইকি শিখে নিজেকে হিলিং করুন, অন্যদেরকে হিলিং করুন। দেখবেন দুর্দান্তভাবে ভালো থাকতে পারবেন সব দিক থেকে। সমস্ত রকম ব্লকেজ বা বাধা কেটে গিয়ে আপনি সুস্থ মানসিক, সুস্থ শারীরিক, সুস্থ সম্পর্ক নিয়ে, কাজকর্ম উন্নতি নিয়ে আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন। এছাড়াও আমি ক্লাস করাই ল অফ এরাই হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলি ফায়ার 3 করোনা রেকি ইত্যাদি কোর্স।
আমার কাছেই ক্লাস করতে হবে এমন নয়, আপনি অন্য কোথাও ক্লাস করতে পারেন, ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে। আমার কাছে ক্লাস করলে আমি সারা বছর কিন্তু গাইড করি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর চলিত হবে বন্ধুরা। ধন্যবাদ।